ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, ভিয়েতনামের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ দলে কোথায় হামজা চৌধুরী? ভিয়েতনামে দলের প্রথম অনুশীলনে সবাইকে দেখা গেলেও দলের সবচেয়ে আলোচিত এই তারকাকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকেই ভাবছেন বড় কোনো সমস্যা কি হয়েছে, নাকি অন্য কোনো কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি হামজা। কারণ মাঠে হামজার উপস্থিতি মানেই যেন বাংলাদেশের খেলায় আলাদা এক আত্মবিশ্বাস, আলাদা এক ছন্দ। তাই তাকে ছাড়া অনুশীলনে নামা মানেই যেন কিছুটা অসম্পূর্ণ দল। তবে পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্টদের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যা শুনলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় পরিস্থিতি। প্রথমে জানা গিয়েছিল ২২ মার্চই ভিয়েতনামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী, কিন্তু বাস্তবে দেখা গেল তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। এতে করে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আসলে এই বিভ্রান্তির মূল কারণ ছিল হামজার ভ্রমণসূচি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য। কেউ ধারণা করেছিলেন তিনি ২১ মার্চই ভিয়েতনামে পৌঁছে যাবেন, তবে দলের মূল পরিকল্পনা ছিল ২২ মার্চের দিকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও পরিবর্তন হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ কারণে। হামজা যে ক্লাবে খেলেন সেই ক্লাবের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সেই ম্যাচের স্কোয়াডে তার নামও রাখা হয়। ফলে তার ফ্লাইটের সময়সূচি স্বাভাবিকভাবেই একদিন পিছিয়ে যায়। এই নতুন সূচি অনুযায়ী হামজা চৌধুরী ২৩ মার্চ বিমানে উঠবেন এবং ভিয়েতনাম সময় ২৪ মার্চ বিকেল ৩:২৫ তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। অর্থাৎ অনুশীলনের প্রথম দিন তাকে না দেখা গেলেও খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। তাই ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা এখনও পুরোপুরি উজ্জ্বলই রয়েছে। আর মাঠে হামজা থাকলে বাংলাদেশের মিডফিল্ড যে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতা, গেম রিডিং এবং শারীরিক শক্তি সবকিছুই দলের জন্য বড় সম্পদ। এদিকে ভিয়েতনামে পৌঁছানোর পর বাংলাদেশ দল ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দীর্ঘ ভ্রমণ শেষে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত থাকলেও দ্রুতই তারা নিজেদের রিকভারি সম্পূর্ণ করেছে। অনুশীলনে দেখা গেছে সবাই বেশ মনোযোগী এবং কঠোর পরিশ্রম করছে। দলের কোচ হ্যাবিয়ার কাবরেরা জানিয়েছেন, ঢাকায় পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় এই অনুশীলন সেশনগুলো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিয়েতনামে এসে প্রতিটি সেশনকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চাইছে। তার মতে, বড় ম্যাচের আগে এই ধরনের আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজেদের দুর্বলতা বোঝার জন্য খুবই কার্যকর। আরেকটি বিষয় নিয়েও ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছে। সেটি হলো ফিফা র্যাঙ্কিংয়ে তুলনামূলক অনেক এগিয়ে থাকা ভিয়েতনাম কেন বাংলাদেশের মতো অপেক্ষাকৃত নিচের র্যাঙ্কিংয়ের দলকে বেছে নিল প্রস্তুতি ম্যাচের জন্য। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩ নম্বরে আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে। র্যাঙ্কিংয়ের এই পার্থক্য বিবেচনায় অনেকেই প্রশ্ন তুলছেন, ভিয়েতনাম কেন বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহ দেখালো? বিশ্লেষকদের ধারণা, এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেটি হলো বাংলাদেশের দলে সাম্প্রতিক সময়ে যোগ হওয়া কয়েকজন প্রবাসী খেলোয়াড়। বিশেষ করে হামজা চৌধুরীর মতো ইউরোপীয় লিগে খেলা ফুটবলারের উপস্থিতি বাংলাদেশের দলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি দলে রয়েছেন সামিত সমের মতো প্রতিভাবান খেলোয়াড়ও। এই নতুন সংযোজনগুলো ভিয়েতনামের মতো শক্তিশালী দলকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সামর্থ্য পরীক্ষা করে দেখার একটি সুযোগ এনে দিয়েছে বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। যদিও বাস্তবতা হলো শক্তির দিক থেকে ভিয়েতনাম এখনও বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে, তবুও এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে দারুণ এক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি শেখার সুযোগ। এই প্রস্তুতি ম্যাচের আরেকটি বড় গুরুত্ব রয়েছে, কারণ সামনে রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। বিশেষ করে সিঙ্গাপুর ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি সেই ম্যাচে বাংলাদেশ জয় পেতে পারে তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ তৈরি হবে। তাই ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয়, বরং এটি বাংলাদেশের প্রস্তুতির একটি বড় পরীক্ষা। সব মিলিয়ে এখন বাংলাদেশের ফুটবল ভক্তদের নজর দুটি বিষয়ের দিকে। প্রথমত, কবে দলের সঙ্গে পুরোপুরি যোগ দেবেন হামজা চৌধুরী এবং মাঠে তাকে কেমন দেখা যাবে। আর দ্বিতীয়ত, শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয়। কারণ এই ম্যাচই বলে দেবে নতুন সংযোজন আর নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল কতটা প্রস্তুত বড় চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। এখন শুধু অপেক্ষা, হামজা চৌধুরী ভিয়েতনামে পৌঁছানোর পর পুরো দল একসঙ্গে মাঠে নামলে কেমন চমক দেখাতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।